আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটা টপিক, ঐকিক নিয়ম। এখান থেকে প্রত্যেকটা পরীক্ষায় এক দুটা করে অঙ্ক আসে, সেটা বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, যে পরীক্ষা বলেন না কেন, 11 থেকে 20তম গ্রেডের সকল পরীক্ষা এই অঙ্কগুলো এখান থেকে এক দুটা করে অঙ্ক আসে। তো আজকে আমরা লিখেছি যে ঐকিক নিয়ম। কি লিখেছে বলেন? ঐকিক নিয়ম লিখেছে কি? পানি 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 পানি। তার মানে হচ্ছে আজকে এমন একটা ট্রিক্স শিখবো, যে ট্রিক্সের মাধ্যমে সকল নিয়মের ঐকিক ঐকিক নিয়মের অঙ্ক আপনারা মুহূর্তের মধ্যে পারবেন। তো আসেন, আমরা প্রথমে কি রেখেছি, প্রথম অঙ্কটার দিকে একটু যদি আমরা তাকাই। প্রথমে আমরা রাখছি হলো একটা অঙ্ক, সেটা হলো বলতেছে একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে করতে পারবে। এটা কততে আসছে বলেন? 27তম বিসিএস আসে একটা অঙ্ক, এনএসআই আসছে আর অন্যান্য জায়গায় আসছে। আচ্ছা, এখন এই অঙ্কটার ম্যানুয়াল একটা প্রসেস আমি আপনাদেরকে দেখাবো, অ্যান্ড দেন কিভাবে মুখে মুখে করবেন সেটা দেখাবো। ম্যানুয়াল প্রসেস কি হয় আমরা সবাই জানি। ম্যানুয়াল প্রসেস হচ্ছে এরকম, যে একটি কাজ 9 জন লোক 12 দিনে করে। আপনার কাছে কি চাইছে সেটাকে খেয়াল করতে হবে। দিনে করতে পারে, তাহলে দিন চাইছে। তাহলে 9 জন লোক, 9 জন লোক করে কত দিনে? 9 জন লোক করে 12 দিনে, তাই না? 12 দিনে করে। আচ্ছা, তাহলে 9 জন লোক যদি 12 দিনে করে, তাহলে একজন লোকের কি, অর্থাৎ একজন লোক করে, একজন লোকের বেশি লাগবে না? অবশ্যই বেশি লাগবে। তাহলে গুণন 9 এত দিনে। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাছে চাইছে কতজন লোক বলেন? অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে, এই জায়গায় কিন্তু আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে। আগে ছিল 9 জন, কতজন? 9 জন। অতিরিক্ত মানে কি 3 জন নিয়ে আসছে, এখন টোটাল লোক সংখ্যা কতজন? 10 জন। কতজন? 10 জন। তাহলে অর্থাৎ 10 জন, সরি, 9 × 3 = 12 জন। 9 × 3 কতজন? 12 জন। তাহলে 12 জনে করে কত দিনে? ঠিক আছে। আচ্ছা, তাহলে 12 দিয়ে যদি ভাগ দেই, 12 দিয়ে ভাগ দিলে আমাদের কি হবে? 12 আর 12 কাটা, এই 9 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে 9 হচ্ছে আমাদের অ্যান্সার। বিষয়টা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই অঙ্কটা আপনারা মুখে মুখে কিভাবে করবেন সেটা আমি দেখাই। এইভাবে ঐকিক নিয়ম তো সারা জীবনই আমরা করেছি ছোটবেলা থেকে, তাই না? তো আজকে আমরা শর্টকাটে কিভাবে করা যায় সেটা একটু দেখবো। আচ্ছা দেখেন তো, তাহলে এই পাশে আমরা কি লিখবো? 9 × 12 ইকুয়েশনের সাহায্যে করব। আর এই পাশে কি লিখবো? কি দেওয়া আছে বলেন তো? আগের 9 জন আর হচ্ছে পরের 3 জন, তার টোটাল কত? 12 জন। কত দিনে করবে আমরা জানি না, ধরলাম এক্স দিন। বিষয়টা কি বুঝতে পারলেন? আবার বলতেছি, তার মানে কি, এটা হলো জোন, এটা হলো কি 9 জন, এটা হলো কি দিন। তাহলে লোক সংখ্যা এবং দিন, এটা হচ্ছে জন মানে লোক সংখ্যা, এটা হচ্ছে দিন। আমাদের কাছে দিন চাইছে, আমরা সেই দিনটাই জানি না, এক্স এর মানটা বের করলে অঙ্ক শেষ। তাহলে এই পাশে কি করবেন? পরের লাইনে নিয়ে আসেন। এখানে আছে 9 × 12, এই 12টা এই পাশে আসলে নিচে 12, আর এই পাশে হলো আমার এক্স। 12 12 কাটা, তাহলে আমার এক্স ইকুয়াল কত বলেন? 9। সো এভাবে আপনার অঙ্কটা মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবেন। ঠিক আছে। আসেন পরের অঙ্কটা, এটাও আমরা ইকুয়েশনের সাহায্যে করব। এটা কোথায় আসছে? ইসলামী ব্যাংক ফিল্ড অফিসার 2006 সালে আসে একটা অঙ্ক। 15 জন লোক, 15 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে। তাহলে 15 জন, তাহলে আমরা পাইছি 15 গুণন দিন কত? দিন দিন কত বলেন? বলেন 20, দিন হচ্ছে 20। একটা ইকুয়েশন শেষ। ওই পাশে ওই কাজ মানে একই কাজ আরো 5 জন লোক অতিরিক্ত, তাহলে আগে ছিল 15 আর 20 5, তাহলে হলো 20 জন। বলতেছে অতিরিক্ত বলে কত দিনে সম্পন্ন হবে, এটাও দিন চাইছে। দিন আমরা জানি না, মানে হচ্ছে কি এক্স। দেখেন অঙ্কটা শেষ। তাহলে কি করবেন? 15 20, এই 20টা এই পাশে নিয়ে আসেন, এই পাশে থাকতেছে আমার হচ্ছে এক্স। তাহলে 20 আর 20 কাটা, তাহলে আমার কি হলো? 15। এক্স ইকুয়াল 15। তার মানে হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে কি 15 দিন। একই নিয়মে সব অঙ্ক আমরা করে ফেলতে পারবো। আসেন পরেরটা, এটা কি বলছে? টেক্সটাইল ইনস্টিটিউট ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ইনস্ট্রাক্টর ডিটিআই আসছে
সালটা তুলতে ভুলে গেছি, সালটা ওঠে নাই। আচ্ছা আসি। তো এখানে কি 12 জন, তাহলে 12 একটি কাজ করে 20 দিনে, তাহলে এই যে দিন ইকুয়াল 20 জন লোক উক্ত কাজ কত দিনে শেষ করতে পারবে। তাহলে আবার 20 জন কত দিনে শেষ করবে আমরা জানি না। তাহলে এক্স ইকুয়াল এই যে 12 × 20, এই পাশের এই 20 নিয়ে আসলাম, তাহলে এই পাশে থাকলো শুধু আমার এক্স। তাহলে কি হলো, 20 আর 20 কাটা, এখানে হচ্ছে 12, অর্থাৎ এক্স সমান 12 জন। কতজন বলেন? 12 দিনে করতে পারবে। তার মানে এই যে 12 দিনে করতে পারবে। সোজা না বলেন? আসেন আর একটা অঙ্ক। এটা এনএসআই কততে আসছে? এনএসআই ফিল্ড স্টাফে 2021 সালে আসা একটা অঙ্ক। 10 জন শ্রমিক, তো ঠিক আছে, শ্রমিকের সংখ্যা, লোক সংখ্যা, যে কাজ 25 দিনে করে, তাহলে 25 দিনে করে, সেই কাজ 10 দিনে সম্পন্ন করতে কতজন শ্রমিক লাগবে। তাহলে আমরা তো এখানে কি চাইতেছি, 10 আছে, দিন আছে, তার মানে কি এখানে আমার শ্রমিক দরকার। কি দরকার? শ্রমিক দরকার। শ্রমিক ধরে নিলাম হচ্ছে আমরা একজন। একটু খেয়াল করবেন, তাহলে এখানে কি হলো, 10/25, এই পাশে 10 নিয়ে আসেন, এক্স ইকুয়াল এখানে থাকলো কত আমার, 10 কাটা, অতএব এক্স ইকুয়াল হচ্ছে 25। দেখেন অ্যান্সার মিলে গেছে, এই 25 হচ্ছে আমার অ্যান্সার। একেবারে ঐকিক নিয়মের এই অঙ্কগুলো খুব সহজে আপনারা মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবেন। 7 নাম্বার কি বলছে দেখেন, 15 জন, তাহলে লেখেন 15 গুণন, একটি একটি জমির ফসল কাটতে 21 দিন লাগে, 21 দিন লাগে, ভালো কথা। আচ্ছা, 45 জন লোক, তাহলে 45 জন পাইছি। ওই জমির ফসল কাটতে কত দিন লাগবে, তাহলে দিন আমরা জানি না, দিন মানে কি এক্স। ফাইন, এক লাইনে অঙ্ক শেষ, মুখে মুখেও করতে পারবেন আপনি, ঠিক আছে। তাহলে 15/21, তারপরে হচ্ছে আপনার 45 ইজ ইকুয়াল কত, এক্স। তাহলে আমরা যদি এখানে তাহলে কাটি, কি পাই, 3×15=45, 3×7=21। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলেন, এক্স ইকুয়াল কত, 7 জন, 7 দিন, এখানে দিন চাইছে, এক্স ইকুয়াল কত, 7 দিন। ঠিক আছে, আসেন পরের অঙ্কটাতে যাই। দিস ইজ দা লাস্ট ম্যাথ, এটা হচ্ছে আজকের ক্লাসের শেষ ম্যাথ। দেখেন 14 জন, তাহলে দেখেন 14 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, তাহলে যেখানে লিখলাম হচ্ছে আমরা 15। ওই কাজটি 10 দিনে, তাহলে দিন আছে কি নাই, শেষ করতে কতজন লোক নিয়োগ দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা জানি না, ধরে নিলাম লোক সংখ্যা একজন। সেম ভাবে তাহলে এখানে কি হবে খেয়াল করি আমরা, বুঝতেছেন? আশা করি বুঝতেছেন, একবারে সিম্পল একটা জিনিস। তাহলে আমরা এখানে লিখবো 14×15। আচ্ছা, এই 15, এই 10টা এই পাশে আসবে, আপনারা থাকেন যে জানেন যে পক্ষান্তর করলে গুণ থাকলে ভাগ হয়ে যায়, তাহলে এই পাশে কি থাকলো, এক্স। তাহলে কাটেন, 5×10, 3×5=15, আর এখানে হলো 7×14, 3×7=21, তাহলে এক্স ইকুয়াল কি লিখতে পারি আমরা, 21। এই 21টা কি হচ্ছে আমাদের জন, এই 21 জন লাগবে। কতজন লাগবে? 21 জন লাগবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, আমাদের আর ম্যাথ নেই। তো এরকম শর্টকাট টিপস পেতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। নিত্য নতুন অঙ্ক নিয়ে আমরা রেগুলার আসবো। আর আমাদের পেজের 7 দিন পূর্ণ হয় নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা লাইভে আসতে পারতেছি না, ঠিক আছে। আসলে 7 দিন পূর্ণ হলে আমরা এই পেজ থেকে নিয়মিত এক একটা লাইভে 20-25টা করে অঙ্ক ফ্রিতে করাতে থাকবো। ফ্রিতে এরকম অঙ্ক করার জন্য আপনারা আমাদের পেজটাকে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে রাখবেন। তো এই পর্যন্ত আজকের মতোই বিদায় নিচ্ছি।